আসসালামু আলাইকুম। আজকে আমি সেই ১৯৭৫ সালের যখন ইন্টারমিডিয়েট পড়ি ঢাকার কবি নজরুল কলেজে, তখন বাংলা ক্লাসে আমাদের যে ছোটোখাটো একজন স্যার ঢুকলেন। আহ, তার নাম কামরুল হাসান। আমাদের এই কামরুল হাসান স্যার প্রথম যখন বাংলা ক্লাস নিতে আসলেন, তখন তিনি নাম ডাকার পরে কবিতা নিয়ে কথা বললেন। তো প্রথমেই তিনি বললেন যে, তোমরা এখানে কবিতা লেখো কে কে? তখন অনেকেই মাথা নিচু করে আছে। আমাদের ক্লাসে প্রায় ৫০ জনের মতো স্টুডেন্ট ছিল। তার মধ্যে ৮-৯ জন হাত তুলেছে। তো আমি তখন কবিতা ছড়া লিখি। তো আমার আসলে গ্রাম থেকে আসা, আমার একটু ভয় ডরের একটু বেশি। কিন্তু হাতটা মানে সেভাবে তুলতে পারিনি, কিন্তু ঠিক কাঁধ বরাবর হাতটা তুলেছি। কিন্তু স্যার ছোটোখাটো মানুষটা, কিন্তু তিনি আমাকে লক্ষ্য করেছেন। কিন্তু যারা উপরে, বেশি উপরে, মাথার উপরে হাত তুলেছেন, আহ, তাদের মধ্যে একজন আছে, আমাদের এক বন্ধু ছিল, বরিশাল বাড়ি, নজরুল করে নাম। বললো, এই তুমি উঁচা নামবা, আচ্ছা হাতটা অনেক সবার উপরে উঠে গেছে, তো তুমি বলো মানে কবিতা কাকে বলে? তখন বলল যে, স্যার কবিতা আর ছন্দের মিল হলেই কবিতা হয়। তো বলো বেশ। তারপর আরেকজনকে জিজ্ঞেস করলো, সে একইভাবে বলল যে, স্যার কবিতা শব্দের যদি মিল হয় এবং ছন্দের মিল যদি হয়, যেমন আহ, জল পড়ে পাতা নড়ে, পরে নড়ে, এরকম স্যার। ও আচ্ছা আচ্ছা। এভাবে করতে করতে হঠাৎ করে বললো, আরে একটা হাত দেখতেছি না উপরে না নিচে, মাঝামাঝি অবস্থান আছে। হুম। এই চিকুন চাকুন ছেলেটি, এই তুমি দাঁড়াও, তুমি বলো, তুমি এত দ্বিধাদ্বন্দ্ব কেন? তুমি তো নিজের উপরই তোমার আস্থা নাই, তো তুমি কি কবিতা লিখবে? তো আমি দাঁড়িয়ে বললাম, স্যার এটা ছন্দের মিল আছে, তারপরেও স্যার এটার একটা অর্থ থাকতে হবে, অর্থ না হলে তো কবিতা হবে না। তো পরে স্যার বললো, ঠিক আছে বসো। তো পরে বললো, আমি একটা কবিতা আহ, তোমাদের শোনাই, দেখো তো কীরকম লাগে। তো আমরা সবাই মানে বললাম, হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলুন। তখন বললো যে, আমরা দুই ভাই, না বললো যে, আহ, বনের মধ্য দিয়ে রাস্তাটি সরু, আমরা দুই ভাই হাঁটিতেছি মনে হয় যেন গরু। কেমন হলো কবিতাটি? সবাই তো হাততালি দিল, আমিও দিলাম। কারণ সরু আর গরু, তো ওই যে জল পড়ে পাতা নড়ে, হ্যাঁ, পরে আর নড়ে, তো সরু আর গরু। তো আমরাও বেশ খুশি হলাম যে একটা চমৎকার একটা কবিতা, যে বনের মধ্য দিয়ে রাস্তাটি সরু, আমরা দুই ভাই হাঁটিতেছি মনে হয় যেন গরু। সবাই হা 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 করে উঠলাম। তো স্যার পরে বলল যে, শোনো, এত খুশি হওয়ার, আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই। আর আমি স্যার বলেছি বিধেই এটা কবিতা হয়ে গেল তা না। কারণ সরু আর গরু, এটার কোনো মিনিং নেই। কারণ বনের মধ্য দিয়ে রাস্তাটি শুরু, আমরা দু ভাই হাঁটতেছি মনে হয় গরু, এটা মানুষ কি গরু? এটার কোনো অর্থ আছে? ওই যে একটি ছেলে মানে আমাকে ইঙ্গিত করে বললো, ওই যে একটি ছেলে বললো না যে ছন্দের মিল থাকতে হবে, আবার ছন্দ মিল নেই এরকমও কবিতা আছে, যেটা গদ্য কবিতা বলা হয়। আর তো সেখানে ওই মিনিং থাকতে হবে। ওই যে একটা ছেলে বলল যে মিনিং থাকতে হবে, অর্থ থাকতে হবে। আসলে এই অর্থটাই মেইন। এখানে যে উপমা থাকবে, উপমাগুলোর মধ্যে একটা অবশ্যই কিন্তু আহ, আহ, একটা মিনিং থাকতে হবে, অর্থ থাকতে হবে। তো সবাই আমরা বুঝলাম। তখন তিনি বললেন, শোনো, আজকেই সবাই এই বাংলা বাজার গিয়ে ওই ৩৮ বাংলা বাজারে অমুক দোকানে গিয়ে জিজ্ঞেস করবা যে সাহিত্য জিজ্ঞাসা নামে একটি বই আছে, বইটি বেশি পৃষ্ঠার না,
আহ, এই তো 1-150 পৃষ্ঠার দাম তখনকার দিনে বলল যে 20 টাকা না 15 টাকার কথা বলেছে আর কি, যে এই দামে আমার কথা বলবো, একটু কমাই দিবি। তো আমরা সবাই মোটামুটি পরবর্তী পর্যায়ে এই বইটা কিন্তু কমন সবাই কিনেছি, যে সাহিত্য জিজ্ঞাসা। এবং এই বইটা আসলে কামরুল হাসান স্যারেরই লেখা। তিনি বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। তো মানুষটি ছোটোখাটো, কিন্তু তিনি আমাদের যেভাবে পড়াতেন, বাংলা পড়াতেন, তো মনে হতো যেন আমরা হারিয়ে যেতাম। যখন তিনি কবিতা পড়াতেন, কবিতার ভিতরে চলে যেতেন, কিংবা জ্যোৎস্না রাতের বর্ণনা দিতেন, নদীর বর্ণনা দিতেন, পাহাড় পর্বত কিংবা আকাশ তারকারাজির বর্ণনা দিতেন, মনে হতো যে আমরা আসলে একটা অন্য রাজ্যে আছি। এরকম শিক্ষক আসলে হওয়াটা খুব সৌভাগ্যের বিষয়। কারণ আমি পরবর্তী পর্যায়ে যখন কলেজে চাকরি করি, স্যারের সাথে আমার আমাদের শিক্ষা ভবনের বাইরে দেখা, জামগাছতলা। তো আমি স্যারের সালাম করলাম, পায়ে পা ধরে সালাম করলাম। বলল যে, তুমি কোথায় আছো? আমি বললাম, স্যার এই অবস্থা, আমি তো আপনার ছাত্র ছিলাম। তো বলে যে, গুড গুড, খুব খুশি হলাম। তার স্যার তখন রিটায়ার্ড করেছেন, তখন তিনি আবার এই শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত ছিলেন। বললো যে, আমি একটা শর্ট ফিল্ম করছি দোহারাবে। স্যারের একটা মেয়ে মনে আছে, কলেজে চাকরি করে, এখনও হয়তো আছে। আর স্যার আছেন কিনা জানি না, বহুদিন হয় স্যারের সাথে আমার আসলে যোগাযোগ নেই। কিন্তু বাংলা সাহিত্যে এরকম পাণ্ডিত্যপূর্ণ শিক্ষক আমি খুব কম পেয়েছি। আমার জীবনে আমি খুব কম পেয়েছি। কারণ বাংলা সাহিত্যের আদ্যন্ত ওনার নখদর্পণে ছিলেন। আর তিনি যে সমস্ত শব্দ ব্যবহার করতেন, অত্যন্ত মানে মনে দাগ কাটার মতন, খুবই ভালো লাগতো। যে স্যারকে খুবই মানে স্মরণে আসে, মাঝে মাঝেই স্মরণে আসে। যখনই কবিতার কথা বলি, কবিতা লিখতে যাই, তখনই স্যারের কথাটা আনমনেই চলে আসে, যে হায়রে, স্যার যে সেই কবিতা বলেছিলেন যে, বনের মধ্য দিয়ে রাস্তাটি সরু, আমরা দুই ভাই হাঁটিতেছি যেন গরু। আসলে এখন মনে হয় যেন আমরা কেউ কেউ কবিতায় আসলে আহ, সরু আর গরু মিলিয়েই ফেলি। তো তারপরেও স্যার যেখানেই থাকুন, স্যার ভালো থাকুন। স্যারকে অনেক ভালোবাসি, স্যারকে এই জীবনে আর ভোলার মতো নয়। কারণ উনি একজন খুবই রোমান্টিক মানুষ ছিলেন। এবং যে শব্দ এবং বাক্য মানে প্রয়োগের ক্ষেত্রে যে পাণ্ডিত্যতা ছিল, এবং আমাদের মতো করে তিনি শব্দগুলো ব্যবহার করতেন, আমরা যাতে বুঝতে পারি। কারণ আমরা তখন তো গ্রাম অঞ্চল থেকেই ছেলেপেলেরা আসছি। গ্রামের ছেলেপেলেরা আসলে তখন তো অতটা সাহিত্য নিয়ে কিংবা কোনো কিছু নিয়ে অতটা মানে আমরা জানতাম না। কিন্তু তিনি আমাদের হাতে কলমে কিন্তু অনেক কিছু শিখিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টিপস দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। তো স্যারকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। স্যার ভালো থাকুন, যেখানেই থাকুন। ধন্যবাদ।